সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন যে আজকে মহান বিজয় দিবসের যে র্যালি শুরু হয়েছে, সেই র্যালিটি আমরা দেখেছি যে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু র্যালিতে অংশ নিয়েছেন। তো আমরা দেখেছি যে ফরিদপুর ৩ সদর আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ, তিনি কিন্তু আজকে এই র্যালিতে নেতৃত্ব দিয়েছেন। তো আমি যদি একটু কথা বলতে চাই, আজকের এই ফরিদপুর সদর ৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ, আমি আপনার কাছে জানতে চাই আজকের এই বিজয় দিনে আপনি ফরিদপুরবাসীর কাছে কি বার্তা দিতে চান এবং আপনি ফরিদপুরে কেমন ফরিদপুর দেখতে চান? আজকে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ৫৪ বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা অর্জন করেছি, লক্ষ কোটি মানুষের আত্মত্যাগের মাধ্যমে, আমাদের রক্তের মাধ্যমেই আমাদের এই স্বাধীনতা। কিন্তু আমাদের এই স্বাধীনতাকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের ২০২৪ সালের ৫ই আগস্ট হয়েছে এবং আজকে এই মুহূর্তে আমরা এখনো কি বলতে পারি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অরক্ষিত? এটা আমরা বলতে পারি না। তাই আমরা চাই যে এই দেশের মানুষ, স্বাধীনতাকামী মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ইনশাল্লাহ রক্ষা করব, এই আমার আশা। দেখতে চান আপনি? ফরিদপুরে আসলে অনেক বছর উন্নয়ন হয়নি। ফরিদপুর এত সুন্দর একটি শহর এবং এখানে অনেক কিছু উন্নয়নের আছে। উন্নয়ন করে ফরিদপুরকে একটি সুন্দর, শান্তির এবং নিরাপদ ফরিদপুর দেখতে চাই, উন্নয়নের ফরিদপুর দেখতে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে ফরিদপুরে তিনি একটি দুর্নীতি এবং মাদক মুক্ত ফরিদপুর কিন্তু তিনি বলতে চান, এটি তার লক্ষ্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। কামরুজ্জামান সোহেল, ATN বাংলা, ফরিদপুর।